ক্রিস্টোফার নোলানের দি অডিসি হচ্ছে এমন একটা সিনেমা যেটা একদম জিরো থেকে বুঝতে হবে। এই গল্পটা কোনো নতুন ইনভেনশন না, এটা প্রায় ৩,০০০ বছরের পুরনো এক গ্রিক এপিক। লিখেছিলেন কবি হোমার। যদি মার্ভেল ইউনিভার্স এনশিয়েন্ট টাইমে বানানো হতো, তাহলে আয়রন ম্যান বা ব্যাটম্যানের জায়গায় থাকত একজন মানুষ, তার নাম ওডিসিয়াস। ওডিসিয়াস কোনো থরের মতো গড না, হাল্কের মতো ব্রুট স্ট্রেংথও নেই। তার সবচেয়ে বড় পাওয়ার হলো তার ব্রেন, একেবারে ব্যাটম্যানের মতো। প্ল্যানিং, স্ট্র্যাটেজি আর ইন্টেলিজেন্স দিয়েই সে যুদ্ধ জেতে। ট্রোজান ওয়ারের ফেমাস ট্রোজান হর্স আইডিয়াটা ছিল ওডিসিয়াসের মাথা থেকে, যেখানে সোর্ড বা মাসেল না, পিওর মাইন্ড গেম দিয়েই পুরো যুদ্ধ জেতা হয়। এটাই তাকে এনশিয়েন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস হিরো বানায়, কারণ সে শুধু শক্তিশালী না, সে ক্লেভার। ট্রোজান ওয়ার শেষ হওয়ার পর ওডিসিয়াস শুধু একটা জিনিস চায়, হোম। তার স্ত্রী পেনেলোপে আর ছেলে টেলেম্যাকাসের কাছে ফিরে যেতে। নর্মালি এই জার্নি কয়েক মাসের হওয়া উচিত ছিল, কিন্তু গ্রিক মিথোলজি বলল না, এত সহজ না। এই একটাই জার্নি তাকে আটকে রাখে ১০ বছর। স্টর্ম, সি মনস্টার, কার্স, গডসদের জেলেসি সব কিছু মিলিয়ে তার জীবন হয়ে যায় একটানা সার্ভাইভাল গেম। এটা যেন অ্যাভেঞ্জার্স এন্ড গেম প্লাস পাইরিক্স অফ দ্য ক্যারিবিয়ান প্লাস ডার্ক সোলস একসাথে। এই পথে ওডিসিয়াসের সামনে আসে সাইক্লপস, এক চোখা জায়েন্ট, হাল্কের মতো শক্তিশালী কিন্তু ভয়ঙ্করভাবে স্যাভেজ। নোল্যান এই মিথিক ক্রিচার্সগুলোকে ফ্যান্টাসি কার্টুন না বানিয়ে দেখাবে গ্রিটি, রিয়েলিস্টিক আর টেরিফাইংভাবে, যেটা তার ফিল্ম মেকিংয়ের সিগনেচার। কিন্তু দি অডিসি শুধু মনস্টার আর অ্যাকশনের গল্প না, এর আসল শক্তি হল ইমোশন। ওডিসিয়াস ভিতরে ভিতরে যুদ্ধ করছে, সে কি শুধু একজন ওয়ারিয়ার নাকি একজন হাজব্যান্ড আর ফাদার? ডিউটি বনাম ডিজায়ার, সার্ভাইভাল বনাম মরালিটি, এই ইনার কনফ্লিক্টটাই তাকে মার্ভেল হিরোদের থেকেও আলাদা করে। ক্রিস্টোফার নোলান এখানেই টুইস্ট দেয়, বড় স্পেকটেকলের মাঝে ছোট হিউম্যান ইমোশন। ম্যাট ডেমনের ওডিসিয়াস তাই শুধু এপিক হিরো না, সে একজন ভাঙা মানুষ যে প্রতিদিন নিজের হোপ ধরে রাখার জন্য লড়াই করছে। সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট হলো, এই গল্পটা এত পুরনো হয়েও মডার্ন সিনেমার ফাউন্ডেশন, লর্ড অব দ্য রিংস, স্টার ওয়ার্স, মার্ভেল, সবাই কোনো না কোনোভাবে দি অডিসি থেকে বড় করেছে। নোলানের হাতে এই গল্প মানে শুধু একটা সিনেমা না, এটা হতে যাচ্ছে সিনেম্যাটিক হিস্ট্রির নেক্সট চ্যাপ্টার। তাই অডিসি শুধু এনশিয়েন্ট মিথ নয়, এটা প্রমাণ যে ভালো স্টোরি কখনো পুরনো হয় না, শুধু নতুনভাবে বলা দরকার।